আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। শুরু করছি পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহর নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। জোহরের নামাজের শেষে একটি কথা মনে পড়ে গেল। সেদিন কবরস্থানের পাশ দিয়ে আসার সময় কবরস্থানের ওখানে লেখা দেখলাম, হে পথিক একটু দাঁড়াও, হে পথিক একটু দাঁড়াও, দোয়া পড়িয়া যতন, আমরাও ছিলাম একদিন তোমাদেরই মতন। তো কবরস্থানের ওখানে গিয়ে একটু দোয়া পড়তে হবে এবং মানুষকে কবরের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আসলে কবর একটা অন্ধকার ঘরে কাউকে যদি সারা জীবন থাকতে বলে, সে সেখানে থাকতে পারবে না, থাকা সম্ভব না। কিন্তু মৃত্যুবরণ করার পর সেখানে সবারই থাকতে হবে, সারা জীবনভর অন্ধকার কবর থাকতে হবে। এজন্য আমাদের কবরস্থানে গিয়ে বেশি বেশি দোয়া ও দরুদ পড়া দরকার এবং মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য সকল মুসলমান ভাই বোনদের, বিশেষ করে মুসলমান মুমিন ভাইদের মৃত ব্যক্তিদের জন্য কবরস্থানে গিয়ে দোয়া করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তারাও একদিন আমাদের মতো ছিল, চলাফেরা করতো, হাঁটতো, বাজার যাইতো, হাটে যাইতো, বন্ধুদের নিয়ে বেড়াইতো। আল্লাহর ডাকে সাড়া দিতে গিয়ে তারাও ওই তার হাতে বন্দী হয়ে গেছে। এজন্য তারা পরলোক গমন করেছেন। এজন্য তাদের জন্য দোয়া করতে হবে। আমাদেরও একদিন মরে যেতে হবে। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে তারা মুসলিমের যে দায়িত্ব, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, গরিব দুঃখী অভাবীদের দান করা, এগুলো আজকের বাজারে ধনীরা ভুলে গিয়েছে। যার যত টাকা আছে তার তত লাগে। যে কামায় মাসে 50,000 টাকা, সে চায় আমি 60,000 টাকা কামাইতে পারলে আমার আর একটু চলতে সুবিধা হবে, আমি ভালোভাবে চলতে পারবো, ব্যাংক ব্যালেন্স করতে পারবো, জমি রাখতে পারবো, নানান রকম একটা টাকার চাহিদা দেখায় এবং সে অনুযায়ী সে কাজ করে। কারণ সবাই চায় আমি ধনীর দিকে যাই বা আমি টাকা পয়সা আলা হই। কেউ চায় না যে গরিব হই বা কারো গোলামি খাটি। এজন্য আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আমাদের সকল মুসলমান ভাইদের দায়িত্ব পালন করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করতে হবে। তাহলে হয়তো নবীর উম্মত হতে পারবো। তাছাড়া আমাদের নবীর উম্মত হওয়া সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার চেয়ে মায়ের গুরুত্বের কথা বেশি বলেছেন। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা, মায়ের কথা 4 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। এজন্য মায়ের গুরুত্ব অনেক বেশি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।
এজন্য মা বাবা যাদের বাচ্চা আছে তাদের উচিত মা বাবার সম্মান করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, পাড়া প্রতিবেশী, গ্রাম মহল্লার সবার সাথে সুন্দর আচরণ করা, রাস্তাঘাটে তাদেরকে সম্মান দেখানো, ছোটদের স্নেহ করা, এগুলো আমাদের মুসলমানদের প্রধান দায়িত্ব। তাই এগুলো থেকে আমাদের পিছানো যাবে না। পাছে লোকে কিছু বলে, একটি গল্প পড়ছি আমরা সবাই, পাছে লোকে কিছু বলে, পিছনে পড়া ব্যক্তি কি বলল কি করলো সেটা দেখে লাভ নাই। দেখতে হবে যে আমাদের কিভাবে আগে এগিয়ে যাওয়া যায়, সাহস রেখে চলতে হবে, সবাই সবার প্রতি বড়দের সম্মান দেখাতে হবে। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নবী রাসূলের আদর্শ মতো জীবনযাপন করতে পারলে জীবনে সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। লাইফে যারাই সফল হয়েছেন তারাই কঠোর পরিশ্রম করেছেন এবং জীবনে সংগ্রাম করেছেন। কঠোর পরিশ্রম ব্যতীত, সংগ্রাম ব্যতীত কেউ কখনো সফল হতে পারে নাই। এজন্য আমাদের উচিত সফল হতে হলে অবশ্যই পরিশ্রম করা দরকার, সময়ের কাজ সময় দরকার। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এজন্য সময়কে আমাদের মূল্য দিতে হবে। টাইম ভ্যালু, সময়ের মূল্য আমাদের বুঝে সে অনুযায়ী কাজ করতে হবে, কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করতে হবে। এগুলো পাঠ করলে সমুদ্রের পাহাড় সমান, সমুদ্রের ফেনার সমান গুনাহ হলেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। মুনতাখাব হাদিসে এ কথা উল্লেখ রয়েছেন। এজন্য এই কথাগুলো আমাদের গুরুত্ব দিতে হবে এবং প্রতিদিন আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সালাতে আদায় করার চেষ্টা করতে হবে। জান্নাত হলো অনেক শান্তির জায়গা, যেখানে নানান রকম নিয়ামত, ফলমূল, নারী, সৌন্দর্য, রূপবতী, অপ্সরা, গুণবতী, প্রিয়ংবদা, সুহাসিনী, সোহাগিনী, অসজ্জম, পস্যা। জান্নাতে সুখ, শান্তি ও আরাম আয়েশের শেষ নেই, খালি আরাম আর আরাম। মালিক তুমি জান্নাতে আমায় একটি ঘর করে দিও, মালিক তুমি জান্নাতে আমায় একটি ঘর করে দিও। এজন্য জান্নাতের আশা বা আল্লাহকে পাওয়ার আশা করা আমাদের দরকার। আর অপর দিকে হলো জাহান্নাম, চির শাস্তির জায়গা, যেখানে শাস্তি, কষ্ট, দুঃখ এগুলোর শেষ নেই। তাই জাহান্নামকে ভয় করতে হবে এবং সে অনুযায়ী আমাদের সকলের কার্যক্রম করতে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা, মানুষকে নামাজের পথে আহ্বান করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই এদিকে সজাগ দৃষ্টি রেখে
জাহান্নাম থেকে বাঁচতে হলে ভালো কাজ বেশি বেশি করতে হবে। মানুষকে নামাজের পথে আহ্বান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কাউকে ছোট করে দেখা যাবে না, নিজেকেও ছোট করে দেখা যাবে না, কারণ নিজের ভিতরেও অনেক প্রতিভা, অনেক মেধা রয়েছে যেগুলো আমরা তুচ্ছ মনে করি। আসলে এগুলো শয়তানের কাজ। কারণ নিজেকে কত ছোট ভাবা যাবে না, সময় বুঝবি, সময়ের কাজ করতে হবে। এজন্য আমাদের সময়ের কাজ সময় করতে হবে, তবেই আমরা সফল ও সাকসেসফুল হতে পারবো। তো কাউনহলা উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এর আয়োজন করা হয়েছে 18/1/2026 রোজ রবিবার কাউনহলা মসজিদ প্রাঙ্গণ। আপনারা সকলে এখানে ওয়াজ ও দোয়ার মাহফিলে একত্রিত হয়ে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন এবং একে অন্যকে ইসলামের দিকে আহ্বান করুন, যাতে করে সঠিক পথে চলতে পারি, সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারি। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য যেন কখনোই ভুল দিকে না হয়, কারণ সঠিক রাস্তাটা অতটা সহজ নয় যে অতি সহজেই আমি সফলতা অর্জন করতে পারবো এবং ভালো কিছু পাবো, তা আসলে খুবই কঠিন। এজন্য লাইফে অনেক কষ্ট, দুঃখ, বেদনা এগুলো পাড়ি দিয়ে সঠিক পথে চলা মুসলমানদের অন্যতম দায়িত্ব। আর কোরআন শিক্ষার ব্যাপক চাহিদা থাকতে হবে। কোরআন শিক্ষা মক্তব থেকে আমাদের কোরআন শিক্ষা করতে হবে। আর সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন তিনি যিনি নিজে কোরআন পড়ে এবং অপরকে শিখায়। এর জন্য আমাদের কোরআন শিক্ষা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা যেন এদিক থেকে পিছিয়ে না যাই, কারণ লাইফটা অতটা সহজ নয়। লাইফ নট ইজি, জীবনটা অতটা সহজ নয় এগিয়ে যাওয়ার জন্য। তাই লাইফকে সিরিয়াস ভেবে নিতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে। এ পর্যন্তই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।